আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। রুরাল ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটা হবে 3.2, যেটা উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশনের কিছু কাজ আমরা দেখব। ১ নম্বর পয়েন্টটা যেটা আছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড সেটআপ। এটা একটু কেন গুরুত্বপূর্ণ? নতুনদের জন্য সবচেয়ে জরুরি হলো নিজের পিসিকে নিরাপদ রাখা। এখন আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যখন উইন্ডোজটা সেটআপ করা হয়। তারপরে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কাজের ভিত্তিতে। যেমন অ্যাডমিন এবং নরমাল ইউজারের মধ্যে বেসিক যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবে ওই অ্যাডমিন অ্যাকাউন্ট, পিসির সমস্ত কন্ট্রোল ও করতে পারবে, এবং ইউজার অ্যাকাউন্ট, নরমাল ইউজার অ্যাকাউন্টে আপনি লেভেল সেট করে দিতে পারবেন ও কী কাজগুলো করতে পারবে। ১ নম্বর পার্থক্য দেখা যাচ্ছে যে আপনি কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে, কিন্তু ইউজার অ্যাকাউন্ট থেকে সেটা অ্যাক্সেসটা নরমাল ইউজার অ্যাকাউন্টে থাকবে না। চলুন আমরা দেখি ইউজার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব। আপনি স্টার্ট মেনুতে যেতে পারেন, যে এখানে লিখবেন যে ইউজার, এখানে যে এডিট লোকাল ইউজার অ্যান্ড গ্রুপস, এখানে ইউজার ক্রিয়েট করবেন। এখানে আমার যে কতগুলো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটা আমি এখানে দেখতে পাবো। আপনার যদি নতুন একটা ইউজারের অ্যাকাউন্ট দরকার হয়, রাইট ক্লিক করবেন এই যে সাদা একটু জায়গাতে, সাদা জায়গাতে রাইট ক্লিক করে নিউ ইউজারে যাবেন, ইউজারের নেম লিখবেন, টেস্ট ইউজার লিখলাম, ফুল নেম এখানে দিবেন, পাসওয়ার্ড দিতে পারেন এখানে। এখানে যদি আপনি বলে দেন যে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে না, পাসওয়ার্ড তখন আপনিই চেঞ্জ করে দিতে পারবেন। পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্ড, এটা ক্রিয়েট করে দিবেন। আর এটাকে এডিট করার দরকার হলে, এই ইউজারটাকে যদি পরবর্তীতে এডিট করার দরকার হয়, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপনি সেট পাসওয়ার্ড দিতে পারেন। এটা পাসওয়ার্ডটা নতুন করে চেঞ্জ করার দরকার হলে দিতে পারেন, ডিলিট করতে পারেন, রিনেম করতে পারেন। আমি যদি এটা রিনেম করে দিই তাহলে এটা দিব এরকম, এই দেখুন ইউজার নেমটা রিনেম করে দিলাম। আপনি এখানে প্রপার্টিসে গিয়ে আরও বিস্তারিত অ্যাক্সেস পুরোটাই পাবেন। ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটাতে আমরা দেখেছি কিভাবে ইউজার অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়। আচ্ছা, দ্বিতীয়ত আমরা ২ নম্বর পয়েন্টটাতে আমরা দেখব সফটওয়্যার অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট। ১ নম্বর পয়েন্টটাতে কি আছে? ইনস্টল এবং আনইনস্টল অ্যাপস। মানে অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার। আমরা কিভাবে নতুন একটা সফটওয়্যার ইনস্টল করব অথবা আনইনস্টল করব। আমরা একটা সফটওয়্যার সিসি ক্লিনার, এটা ইনস্টল করব। জাস্ট গুগলে সার্চ করে গেলাম এখানে প্রথম লিঙ্কটাতেই, ফ্রি ডাউনলোড দিলাম। যেখানে ডাউনলোড হয়ে গেছে আপনি হিস্ট্রিতে এই ক্লিক করতে, আচ্ছা এখানে কন্টিনিউতে দিচ্ছি, তারপরে এটা অ্যাকসেপ্ট করে দিলাম। এটা ইনস্টল হয়ে গেছে। আমি যদি দেখাই একটু, আচ্ছা আবার ধরুন আমাদের এই সিসি ক্লিনার সফটওয়্যারটার দরকার নেই, আমরা এখন কি করব? অ্যাড রিমুভ প্রোগ্রামে যাব। অ্যাড রিমুভ প্রোগ্রামে গেলে আনইনস্টল করে দিব। ধরুন আমাদের এটা লাগবে না একটা প্রোগ্রাম, তাহলে আমরা অ্যাড রিমুভ প্রোগ্রাম থেকে আমরা এখানে কি দেখলাম? একটা সফটওয়্যার যদি ইনস্টল কিভাবে করে সেটা দেখলাম। একটা সোর্স থেকে আপনি ডবল ক্লিক করে জাস্ট নেক্সট 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 করে ইউজার এগ্রিমেন্টটা করে আপনি ইনস্টল করতে পারবেন, এবং আনইনস্টল করতে গেলে আমাদের এই যে অ্যাড রিমুভ প্রোগ্রামসের মধ্যে গিয়ে যে সফটওয়্যারটা আপনার আনইনস্টল করবেন সেটার এই যে ক্লিক করলে এখানে আনইনস্টল একটা মেনু আসবে, এটাতে ক্লিক করে সফটওয়্যার ইনস্টল করার মধ্যে আমরা একটু দেখব ডিভাইস ম্যানেজারটা কি। এটা আপনি দুইভাবে যেতে পারেন।
ডিভাইস ম্যানেজার এসি প্যানেল থেকে এখানে সার্চ করে যেতে পারেন, অথবা মাই কম্পিউটারে এই যে দিস পিসিতে রাইট ক্লিক করে এটা প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করলে প্রপার্টিসে ক্লিক করে এই যে ম্যানেজে গেলে তার ডিভাইস ম্যানেজারটা ও লোড করবে, অথবা এখান থেকে গেলেও ডিভাইস ম্যানেজারটা লোড হবে। ঠিক আছে, এই ডিভাইস ম্যানেজারটা অ্যাকচুয়ালি কি করে, যে আপনার কম্পিউটারে যত অ্যাক্সেসরিজ এবং হার্ডওয়্যার আছে সবগুলোর লিস্ট ওর কাছে আছে। কোনোটা যদি আনইনস্টল অবস্থায় থাকে তাহলে এখানে এই যে হলুদ আইকন দেখাবে, এবং এটা আপনি এখানে এটাও সার্চ করে দেখতে পাবেন। এই যে আই সার্চ আইকন আছে, যে আপনার কোন কোন সফটওয়্যার ডিভাইসগুলো তার মানে ড্রাইভারগুলো দেওয়া হয়। ড্রাইভারটা কি, যেমন আপনি এখানে নতুন একটা সাউন্ড কার্ড ইনস্টল করছেন, এই সাউন্ড কার্ডটা কম্পিউটার চিনতে পারে নাই, না চিনতে পারলেও কাজ করতে পারবে না, তখন ওর সাথে যে ড্রাইভারটা দেওয়া থাকে ওই ড্রাইভারটা ইনস্টল করে নিতে হয়। ঠিক আছে, তো এটা একটু মোটামুটি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন এখানে মাউসটা, কিবোর্ড, আচ্ছা এখানে আছে দুইটা। আমি এখানে একটা এক্সাম্পল একটু দেখানোর চেষ্টা করতেছি। যেমন এখানে আমার দুইটা কিবোর্ড লাগানো আছে, একটা ল্যাপটপের বিল্ট ইন আর একটা এক্সট্রা। এটা যদি আমি একটা কিবোর্ড খুলে ফেলি, এবং পিসি স্পিড আপ টাস্ক ম্যানেজারটা কি দরকার অ্যাকচুয়ালি, আমি কেন দরকার পড়ে, উইন্ডোজ চালুর পরে এর যত সমস্ত কাজগুলো আছে এবং এর যতগুলো প্রসেস ব্যাকএন্ডে চলতেছে এবং যতগুলো প্রোগ্রাম ওপেন আছে, পিসি বর্তমানে ওই ওপেন প্রোগ্রামগুলো নিয়ে কাজ করছে, সেটার একটা লিস্ট আপনি দেখতে পাবেন। কোথায় গেলে এই যে ডেস্কটপ যে বারটা আছে, এটা রাইট ক্লিক করবেন, এখানে টাস্ক ম্যানেজারে যাবেন, এবং এটা সবচেয়ে বড় অনেক সময় দরকার হয়, সবচেয়ে বেশি দরকার হয় অনেক সময় কারণ চলতে চলতে কোনো একটা সফটওয়্যার হ্যাং হয়ে আছে এবং কিছুতে এখান থেকে সরছে না। ঠিক আছে, কিছুতে এখান থেকে সরছে না, আপনি চাইলে এটা এখান থেকে অফ করে দিতে পারেন। যেমন এই যে আমার অব্র কিবোর্ডটা এখানে চলছে, এখন আমার এটার দরকার নাই, আমি এটা বন্ধ করে দিব। রাইট ক্লিক করবেন, ইন টাস্ক, এটা যদি করতে দেয়, অনেক সময় এটাও দেয় না, ম্যাক্সিমাম টাইম এটা দিবে। ইন টাস্ক দিলে আপনার এই ইয়েটা মানে রানিং প্রসেস থেকে বন্ধ হয়ে যাবে। আরও অনেকগুলো আছে, যেমন আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখান থেকে প্রসেসটা কতটুকু, সিপিইউ প্রসেস কোন প্রোগ্রামটা কতটুকু ইউজ করছে। এই যে দেখেন, আমার বর্তমানে আমি যদি স্ক্রিন রেকর্ড করছি সেটা যে 33% প্রসেসর ইউজ করছে, এত মেগাবাইট 600+ মেগাবাইট হচ্ছে ও র্যাম ইউজ করতেছে, এখান থেকে এটা দেখতে পাবেন। আর এখানে আর একটা ট্যাব আছে, পারফরমেন্স ট্যাব। আপনি আপনার পিসির, আমার পিসির যে কনফিগারেশনটা কোনটা কি সেটা এখানে দেখতে পাবেন। আপনি যদি টাস্ক ম্যানেজারে যেয়ে তারপরে এই যে পারফরমেন্সটাতে যান, সিপিইউ মেমোরি এখানে কত পার্সেন্ট কোনটা ইউজ হচ্ছে, এবং এটার মোটামুটি ডিটেলসটা এখানে দেখা যায়, যেমন পেজ স্পিড কত, সকেট কয়টা, প্রসেসরের কোর কয়টা, ক্যাশ মেমোরিগুলো কতটুকু আছে এবং কি পরিমাণ ইউজ হচ্ছে, আপনি তখন এটা বুঝতে পারবেন যে আমি তাহলে আচ্ছা এই প্রসেস থেকে তাহলে যদি আমি একটা দুটো % ইউজ হয়ে পড়ছে অলরেডি, তো এখন আমার এদিকে আসলে একটু খেয়াল করা উচিত যে কেন আমার এত র্যাম ইউজ হচ্ছে। 1 জিবির কাছাকাছি 600 মেগাবাইটের কাছাকাছিও ইউজ করছে। আরও হিডেন অবস্থায় অনেকগুলি আছে, যেমন আমার এই যে একটা ডাউনলোড ম্যানেজার আছে, ও ইউজ করছে এই যে দেখুন, আমার এটার দরকার নেই, এটা আমি এখান থেকে বন্ধ করে দিই, অথবা ক্লোজ করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। তারপরে আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে আছে, কি ছিল সেটা, স্টার্টআপ অ্যাপস। পিসি অন হওয়ার সময় অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ রাখা। যেমন দেখা যাচ্ছে কি, যে আপনি যদি একই সাথে অনেকগুলো প্রোগ্রাম ইনস্টল করেন, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয়, এবং এটা যদি কম্পিউটারে স্টার্ট হওয়ার সময় এই প্রোগ্রামগুলো অন হয়ে থাকে, তাহলে আপনার স্টার্টআপ টাইমটাকেও বাড়িয়ে দেবে।
এই জিনিসটা কমানোর জন্যে আপনি কি করতে পারেন, টাস্ক ম্যানেজারে যেতে পারেন, এভাবে গিয়ে স্টার্টআপ যেটা অ্যাপ আছে, আপনি এখানে দেখতে পারেন যে আমার এখানে কোন অ্যাপটা স্টার্টআপের সময় দরকার নেই। যেমন আমি এটা রেকর্ড করছি, আমার এটা এখানে দরকার নেই। স্টার্টআপের সময় এটা ওপেন হতো, ডাউনলোড ম্যানেজারটারও দরকার নেই। মাইক্রোসফট এজেরও কোনো দরকার নেই কম্পিউটার ওপেন হওয়ার সময়। অ্যাডোবিটারও দরকার নেই। আমি এখানে যতগুলো এখানে বন্ধ করে দিব, আমার এখানে স্টার্টআপটা তত দ্রুত হবে। ঠিক আছে? আচ্ছা, উইন্ডোজ সিকিউরিটি অ্যান্ড আপডেট পরের পয়েন্টটা আমরা যেটা দেখব, উইন্ডোজ সিকিউরিটি অ্যান্ড আপডেট। এটা কি, কেন আপডেট দেওয়া জরুরি, এবং উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস থেকে বাঁচতে উইন্ডোজ ডিফেন্ডারটা ব্যবহার করা। কি, উইন্ডোজ তার অপারেটিং সিস্টেমটাকে প্রায় প্রতিনিয়ত ওরা আপডেটের মধ্যে রাখে, সিকিউরিটি সিস্টেমটা নিয়ে যেহেতু তারা কাজ করে এবং আপডেটগুলো করে, এবং আমাদের পিসি কম্পিউটারগুলো আপনার যদি নেটের সাথে কানেক্টেড থাকে এবং অনলাইন অ্যাকাউন্ট থাকে, ও অটোমেটিক এটা ডাউনলোড করে নেয়। আমাদের সেই সেটিংটা আমরা অন করে রাখি। আর সেটা কোথা থেকে করব আমরা একটু দেখি। সার্চে যে উইন্ডোজ আপডেট, চেক ফর আপডেট দিতে পারেন। আমার এখানে এটা ডাউনলোড অ্যাভেলেবল আছে, আমি এখানে এটা অফ করে রাখছিলাম। আমি চাইলে এটা এখন ইনস্টল দিতে পারি, কিন্তু এটা দিব না, কিছুটা সময় নেবে। আপনার মাঝে মধ্যে আপনার উইন্ডোজটা আপডেট আছে কিনা এটা একটু দেখার দরকার অবশ্যই আছে। এক্সপি 98, তারপরে উইন্ডোজ 7, এগুলোতে অনেক ভাইরাস অ্যাটাক করতো, শিকার হয়েছি আমরা কম বেশি অতীতে। সেক্ষেত্রে উইন্ডোজ 10 এবং 11-এ এসে আসলে এই জিনিসটা একটু কমেছে। পরিচিত ভাইরাসগুলো আর এটাতে তেমন একটা কাজ করে না। এটার বড় একটা অবদান আছে উইন্ডোজ ডিফেন্ডারটার প্রতি। এটা কোথায় যে কাজ করছে, এই আর যদি দেখায় আপনাদেরকে, দেখতে পাবেন এই যে প্রসেসের মধ্যে আমরা যদি যাই, প্রসেসের মধ্যে গেলে দেখতে পাবো এই যে অ্যান্টিম্যালওয়্যার সার্ভিস, এটা কাজ করতেছে। আলোচনাটা করলাম কি ছিল, ইউজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখেছি, তার পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখেছি, একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল এবং না দরকার হলে সেটা আনইনস্টল করতে হয় সেটা দেখেছি, ডিভাইস ম্যানেজারটা কি সেটা দেখেছি, তারপরে টাস্ক ম্যানেজারটা কি সেটা দেখেছি, স্টার্টআপে যদি আমার অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো থাকে সেগুলো কিভাবে অফ করতে হয় সেটা দেখেছি, উইন্ডোজ আপডেটটা কোথা থেকে করতে হয় সেটা দেখেছি, উইন্ডোজ সিকিউরিটি সিস্টেমটা যেটা আছে সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি একটু দেখতে চাই, যেমন ধরেন আমার এখানটাতে আমি এই ফাইলটা আমি স্ক্যান করব। স্ক্যান পর যে কোনো ফাইল ফোল্ডার আপনি এটা করতে পারেন, যে কোনো ফাইল ফোল্ডার, এই যে শো মোর অপশন, এখানে ক্লিক করলে আপনার পুরো মেনুটা দেখাবে। এই যে স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডার, অ্যান্টিভাইরাস সিস্টেমটাও চালু করেও নিজে নিজে স্ক্যান করে নিয়ে নিবে, এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে এই রিপোর্টটাতে আপনি দেখতে পাবেন। আচ্ছা, কোথাও কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করার চেষ্টা করবেন, আমি আনসার করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আপডেট খুব দ্রুতই আসছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।